আসসালামু আলাইকুম, দিস ইজ সাকিব হুসাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবলেম উইথ সাকিব। পাইথন লার্নিং এর আজকে 8th ক্লাস। আজকে আমরা শিখবো কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট তিনভাবে লেখা যায়। এক হচ্ছে নরমালি এলস, ইফ এলস। দেন যদি মাল্টিপল কন্ডিশনস থাকে তাহলে চেকিং এর জন্য ইফ এলস ইফ লিখে দেন পরের কন্ডিশনটা এল ইফ মানে এলস ইফ, সি প্লাস প্লাসে যেমন থাকে। দেন লাস্টলি এলস। তো আমরা একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের সাহায্যে শিখবো। সো প্রিভিয়াসলি আমরা ক্লাসে যে প্র্যাকটিসটা করছিলাম সেখানে আমরা ইফ এলস দেখাইছিলাম একবার। সো এখানে আমরা নরমাল প্র্যাকটিসটা আবার একবার দেখাই। মার্ক ইজ লেস দেন মার্ক ইজ ইকুয়াল 1000 প্রিন্ট অ্যাডমিট। মার্ক ইজ বিলো 400 sorry, mark is greater than 400. Okay, print passed, and lastly print failed. তো আমরা এটা এক্সিকিউট করবো। এটা বাকিগুলো একটু আমরা রিমুভ করে নিই। সরি, এখানে আমরা একটা সিনট্যাক্স এরর করে ফেলছি, এখানে ডাবল ইকুয়াল হবে। তোমাদের এক্সিকিউট করছে। সো আমরা যেহেতু এখানে 1000 ইনপুট করছি আর 1000 ইকুয়াল এটা, সো আমাদের অ্যাডমিট হয়ে গেছে। তো আমরা যদি এখানে ফ্লোট ইনপুট এন্টার ইয়োর মার্ক দেই, তাহলে এখন আমরা মার্ক ইনপুট করতে পারবো। সো এখানে যদি আমরা এখন দেই 500, দেন আমাদের আসবে পাস্ট। এখানে যদি আমরা রান দিই 100, সরি 1000 অ্যাডমিট, আর এখানে 300 দিলাম। হেলস কেন প্রিন্ট হলো না? 200 ফেইল্ড। সো এখানে আমরা মেবি কোনো এরর করে ফেলছিলাম প্রেস করতে। সো এখন আমরা শিখবো একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। যেটা হচ্ছে আমরা আমরা বিভিন্ন টাইমে হচ্ছে শপে বিভিন্ন অফার দেখি, যে আমাদের প্রাইস হচ্ছে টোটাল 5000 আসছে। সো ইফ আমাদের প্রাইস ইকুয়াল 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 গ্রেটার দেন, সরি এখানে গ্রেটার দেন 4000 হয়, দেন ইফ আমাদের একটা লিমিটেশন দেওয়া থাকে যে আপনি যদি 5000 মানে 1000-এর বেশি স্পেন্ড করেন তাহলে হচ্ছে এই অফারটা পাবেন। তো এখানে আমরা দিব হচ্ছে প্রাইস গ্রেটার দেন 2000, print 50% off. Else
প্রিন্ট 10% off. Then else, তা যদি না হয় print no discount. শেষ, এখন আমরা এটাকে রান করি। তো আমাদের দেখতে পাচ্ছেন লাইন 4 একটা এরর আসছে। আমরা এখানে বলি যে হচ্ছে পাইথনে একটা সিনট্যাক্সের অ্যালাইনমেন্টের একটা ইয়ে আছে। ধরুন হচ্ছে এই যে আমরা এখানে একটা ইফ লিখছি, এটার পরে যদি আমরা এই ইফকে টেনে টাইনে আসি তাহলে হচ্ছে এরর আসবে, সিনট্যাক্স এরর দেখাবে। এর দেখেন সরাই দিচ্ছি, এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক সেম এখানে আমরা এই অ্যালাইনমেন্টের থেকে দূরে গিয়ে আমরা প্রাইসটাকে এখানে রাখছি। সো সেম কারণে হচ্ছে আমাদের এই লাইন নাম্বার 4 এ এরর আসতেছে। এখানে নিয়ে আসলাম, সো আমাদের এররটা রিমুভ হয়ে গেল। দেখেন আমাদের এখন দেখাচ্ছে 50% অফ। দেন এখানে যদি আমরা সেম ইনপুট নেই, float int input to price, সো এখন যদি আমরা এখানে 300 দিই, 3000 দিই সরি, তাহলে আমাদের আসবে নো ডিসকাউন্ট। কারণ প্রাইস যদি 4000 এর থেকে বেশি হয়, মানে আমরা যদি 4000 এর থেকে বেশি স্পেন্ড করি, দেন হচ্ছে আমাদের স্যাটিসফাই করবে যে তখন আমরা 2000 এর বেশি এই অফারটা পাচ্ছি কিনা। সো এখন যদি আমরা রান করি 6000 দিই, তো আমাদের 6000 কথা দিলাম, জি 6000 দিলাম। তো এটা হচ্ছে আমাদের 4000 এর থেকে বেশি, সো আমাদের মার্কেট করা হয়েছে 4000 এর বেশি 6000। তো তখন হচ্ছে আমাদের 2000 এর বেশি এই অফারটাও পাবো। যদি আমাদের 2000 এর থেকে কম হয়ে থাকে তখন আমরা 10% এর অফারটা পাবো। তো এই ছিল হচ্ছে এই রিয়েল লাইফের এই মার্কেটিং এর এই প্রবলেমটা, যেটা আমরা রেগুলার সুপারশপে পেয়ে থাকি। সো এখন আমরা দেখবো একটা প্র্যাকটিস প্রবলেম, যেটা আমাদের কালকে ক্লাসে করাইছে। এই দেখুন সেম এই প্রবলেমটা এখানে হয়েছে যে আমরা অ্যালাইনমেন্টের থেকে পাশে চলে গেছি একটু, সো আমাদের এরর দেখাচ্ছে। কালকে আমাদের করতে দিয়েছিল হচ্ছে এই 3 ট্রায়াঙ্গেলস মানে কনফার্মেশন করতে, যে কোনটা কোন ট্রায়াঙ্গেল হবে যদি সবগুলো মানে সমবাহু বিষমবাহু সমাধিবাহু বের করতে দিছে। সো এই যে আমাদের কন্ডিশন ইউজ করা হয়েছে, আমরা অ্যাজ ইউজুয়াল এ বি সি এর ইনপুট তিনটা ফ্লোটে নিয়েছি। দেন আমাদের এই যে সমবাহু বিষমবাহু আর সমাধিবাহু এর লজিক এখানে বিল্ড করা আছে। দেন আমাদের এ বি সি ইকুয়াল আর নট ইকুয়াল, মানে কোনটা কার থেকে বড় এটা চেক করা হয়েছে। সো দিস ওয়াজ দ্য প্র্যাকটিস প্রবলেম। সো আমরা এটাকে এখন রান করি। আমরা যদি এখন দুই বাহু সমান দিই, as like 3 এন্টার দিলাম ফার্স্ট সাইড, 3 আরেকটা সাইড, এন্ড লাস্টলি নিচের বাহুটা সমান, মানে যদি ছোট হয় তাহলে হচ্ছে সমাধিবাহু হবে। তো আমরা নিচে 2 দিলাম, তাহলে আমাদের আসবে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সো এটা আমাদের সমবাহু সমাধিবাহু ত্রিভুজ। সো আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি রান করতেছে। আপনারা এই কোডটা লিখে নিজেরা ট্রাই করে দেখবেন যে আপনাদের আউটপুট কি আসে। Thanks for watching. If you have any questions, comment down below. I'll try to answer. Till then, happy coding.